আপনারা আমার হাতে একটা গ্রন্থ দেখছেন, এই গ্রন্থটার নাম হলো মাজমুউল ফাতাওয়া লিবনে তাইমিয়া। একজন আলেম ছিলেন 7 শতাব্দীর একজন আলেম ছিলেন। ওর নাম ছিল শেখুল ইসলাম ইবনু তাইমিয়া। অনেক বড় আলেম ছিলেন এবং নিজে হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন, কিন্তু গবেষক পর্যায়ের আলেম ছিলেন। গবেষকের জন্য নিয়ম হলো তিনি অন্ধভাবে ইমামের অনুসরণ করবেন না। সাধারণ মানুষ, মুসলমান এবং সাধারণ আলেম যারা, তিনি দলিলে দিল্লার পেচ পোচই আবিষ্কার করা, ইস্তেমবাদ করা, এটা যেহেতু তিনি বুঝবেন না, তিনি দলিল বুঝে আসুক বা না আসুক, তিনি তার ইমামের অনুসরণ করবেন, যেহেতু তার নিজের গবেষণার যোগ্যতা নাই। কিন্তু যেই ইমামের নিজের গবেষণার যোগ্যতা আছে, তার ক্ষেত্রে বিধান হলো তিনি সামগ্রিকভাবে কোনো মাযহাবের ইমামের অনুসরণ করলেও তিনি যেখানে যেখানে সামর্থ্য পান, সময় পান, নিজে গবেষণা করার, সেখানে গবেষণা করা তার জন্য জরুরি। গবেষণা করে তার গবেষণা তার ইমামের সাথে না মিললে তিনি পালন করতে পারবেন না, তার জন্য হারাম। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এই ধরনের বড় পর্যায়ের গবেষক আলেম ছিলেন, মুজতাহিদ আলেম ছিলেন। তো তিনি গবেষণা করে হাম্বলি মাযহাবের বিপক্ষে কিছু মতামত দিয়েছেন এবং এই পীর মুরিদির ভণ্ডদের বিপক্ষে অনেক কথা বলছেন। এই কারণে এই আহলে হাদিস এবং সালাফি ভাইয়েরা, আরব দেশের ওলামায়ে কেরাম, এরা সালাফি প্রভাবিত অনেকেই, এরা ওনাকে খুব মানে। বলতে গেলে ওনাকে বলা যায় সালাফি মতবাদের প্রধান ইমাম। শেখুল ইসলাম ইবনু তাইমিয়াকে তারা তাদের মতবাদের, আহলে হাদিস বা সালাফি মতবাদের প্রধান ইমাম মনে করা হয় শেখুল ইসলাম ইবনু তাইমিয়াকে। এই শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর একটু বক্তব্য আমি আপনাদেরকে শোনাচ্ছি। তিনি বলেন, তাইফাতুন, খেয়াল করেন ভাইয়েরা, শুনছেন তো কথাটা? এগুলো ইলমি আলোচনা শোনার দরকার আছে। তিনি বলেন, তাইফাতুন, একটি দল, জাম্মাতি সুফিয়্যাতা ওয়াত তাসাউফা, সুফিয়ায়ে কেরাম এবং তাসাউফকে নিন্দা করেন। এই যে তারা সুফি এবং তাসাউফ শব্দ শুনলেই মনে করেন এগুলো ভণ্ডামি, বেদাত। তো এই শেখুল ইসলাম ইবনু তাইমিয়া বলছেন, তাইফাতুন, এটা হলো 11 নম্বর খণ্ড 10 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর খণ্ডের 10 নম্বর পৃষ্ঠা। বরং এটার কিছু প্রকাশনীর কিছু ব্যবধান আছে। এটারে আরেক প্রকাশনীর হলো 11 নম্বর খণ্ড 17 নম্বর পৃষ্ঠা, আর এই প্রকাশনী আমার হাতে যেটা আছে এটার হলো 11 নম্বর খণ্ড 10 নম্বর পৃষ্ঠা। এখানে উনি বলেন, তাইফাতুন জাম্মাতি সুফিয়্যাতা ওয়াত তাসাউফা, একদল লোক আছে যারা সুফিয়ায়ে কেরামকে নিন্দা করে এবং তাসাউফ শাস্ত্রটাকেই নিন্দা করে। আচ্ছা, নিন্দা করে কি বলে? ওয়াকালু, এবং এরা নিন্দা করে বলে, ইন্নাহুম মুবতাদিউনা খারিজুনা আনিস সুন্নাহ, যে সুফিয়ায়ে কেরাম যারা, তাসাউফ শাস্ত্রের লোক যারা, এরা বেদাতি এবং এরা সুন্নতের খারেজ, সুন্নত থেকে বাইরে। ওয়া নুকিলা আন তাইফাতিন মিনাল আইম্মাতি ফি যালিকা মিনাল কালামি মা হুয়া মারুফ। উনি বলছেন এই বিষয়ে অনেক বড় বড় ইমামরা এই ধরনের মতামত দিয়েছেন, অনেকে এই কথা বলছেন ভালো করে না জানার কারণে, অনেকে বলছেন। ওয়া তাবিআহুম আলা যালিকা তাইফা মিন আহলিল ফিকহ ওয়াল কালাম, ফিকহ শাস্ত্রের, কালাম শাস্ত্রের অনেকেও এই কথা বলছেন। এক দলের কথা বললেন। উনি বললেন আরেক দল আছে, ওয়া তাইফাতুন গালাত ফীহিম, কিন্তু আরেক দল আছে আবার, এরা সুফিয়ায়ে কেরাম এবং তাসাউফ শাস্ত্রের বিষয়ে বাড়াবাড়ি করে। আগের দলটা তো ছাড়াছাড়ি করে সুফিয়ায়ে কেরামকে এবং তাসাউফ শাস্ত্রকে এরা বেদাত বলে এবং সুন্নতের খারেজ বলে। কিন্তু উনি বলছেন আরেক দল আছে, তাদের ব্যাপারে বাড়াবাড়ি করে। আচ্ছা, বাড়াবাড়ি করে কি বলে? ওয়াদদাউ, বাড়াবাড়ি করে দাবি করে, আন্নাহুম আফদলুল খালক, যে সুফিয়ায়ে কেরাম নাকি পুরা সৃষ্টির ভিতরে সেরা। সৃষ্টির ভিতরে কি সেরা? ওয়া আকমালুহুম বাদাল আম্বিয়া, এবং নবীদের পরেও তারা মর্যাদাবান। নবীদের পরে সাহাবীদের চাইতেও তাদের মর্যাদা বেশি যারা তাসাউফ শাস্ত্রের। তাহলে আগের দল তো একবারে বলছে এরা বেদাতি, সুন্নতের খারেজ, আর এই দল বলছে এরা নবীদের চাইতে, নবীদের পরে এদের মর্যাদা। তাহলে বাড়াবাড়ি এবং সারাসারি দুইটা দল পাইলাম না আমরা। শেখুল ইসলাম ইবনু তাইমিয়া নিজের কথা বলছেন। এখন উনি নিজে বলেন, ওয়াকিলা তরফাই হাদিহিল উমুরি যামীমুন, উনি বলছেন এই বিষয়ে এই যে দুই দিকের দুই মত, এই দুটোটা মতই নিন্দনীয়, একটাও সঠিক না আমার মতে। কে বলছেন কথাটা? আমাদের কোন ইমাম নাকি আহলে হাদিস এবং সালাফি ভাইদের ইমাম? আহলে হাদিস এবং সালাফি ভাইদের ইমাম। তিনি বলছেন যে দুই দিকের মত, কেউ তাদেরকে বেদাতি মনে করে গণহারে এবং তাদেরকে সুন্নতের খারেজ মনে করে, আবার কেউ তাদেরকে নবীদের পরে মর্যাদাবান মনে করে। দোনো মতামত গলত। তাহলে সঠিক কোনটা? উনি বলেন ওয়াসসাওয়াবু, সঠিক মত হইল আন্নাহুম মুজতাহিদুনা ফি তাআতিল্লাহ, এই সুফিয়ায়ে কেরাম তারা আল্লাহর ইবাদতে প্রচুর গবেষণা করেছেন, মেহনত মুজাহাদা করে প্রচুর ইবাদত করেন এবং গবেষণা করেন।
কামা ইজতাহাদা গায়রুহুম মিন আহলি তাআতিল্লাহ, যেমন ইসলামের অন্যান্য সাবজেক্টেও অন্যান্যরা গবেষণা করেছেন। ফাফিহিমুস সাবিকুল মুকরিবু বিহাসবি ইজতিহাদি, তো তাদের মধ্যেও অনেকে আছে যারা সঠিক পথে আছে, কেউ মধ্যপন্থায় আছে, আবার কেউ গোমরাহ হয়ে গেছে। তাহলে কি সালাফি এবং আহলে হাদিস মতবাদের ইমাম গণহারে তাসাউফ এবং সুফিয়ায়ে কেরামকে গলত বললেন, না বললেন তাদের মধ্যে অনেকে সঠিক পথে আছে আর অনেকে গলত হয়ে গেছে? কথা বুঝেন না আপনারা? এইভাবে আমি এখন তো সময় নেই, আগামী জুমা শোনাবো, আরো অনেকগুলো বিষয় আছে, বাড়াবাড়ি ছাড়াছাড়ি। আমি নিয়ত করেছি এই জন্য আগামী কয়েকটা জুমার ভিতরে আপনাদের সামনে এই শরীয়ত, তরিকত, মারেফাত, হাকিকাত এগুলার একটা বিস্তারিত ব্যাখ্যা এবং এই বিষয়ে ইমামদের মতামত দিয়ে আমরা যেন বাড়াবাড়ির ভিতরেও না থাকি, ছাড়াছাড়ির ভিতরেও না থাকি। আল্লাহর বিধানের যাটার যতটুকু মর্যাদা আমরা যেন সেটাকে দেই, কুফর শিরক থেকে যেন আমরা বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবার ইমানের হেফাজত করেন, আমিন।